ডিনার করার জন্য গেলাম। আমরা মাত্র 3 জনই ছিলাম, কিন্তু তাও ওনারা যত্ন করে বুফে খাবারের আয়োজন করেছিলেন। রাইস, এখানে সবসময় ভাত আর কি একটুখানি স্টিকি স্টিকি হয়, দেখেছো, একটু কাদা কাদা টাইপের। এটা এই জায়গার মানে নর্থ ইস্টের বৈশিষ্ট্য আমি দেখেছি। এটা কি আছে? এটা তো চিকেন, ও চিকেন উইথ স্কিন। ও আর প্রিপারেশনটা একটু অন্যরকম, অন্যরকম প্রিপারেশন। আর এটা তো দেখছি বিরাট বড় বড় পিস দিয়েছে। ডাল, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এই যে কুমড়ো। আর এটা এটা আমি জানি না, এটা জিজ্ঞাসা করতে হবে। বেগুন টেগুন বোঝা যাচ্ছে, বাঁধাকপি, এটা তো বোধহয় স্কোয়াশ। স্কোয়াশ একটা জিনিস ভাবো যে এটা তো হাইট অনুযায়ী তোমার দার্জিলিংয়ের মতো, এটা 7000 ফিট, দার্জিলিংও প্রায় ওরকম 7500 এরকম, কিন্তু এটা একদম প্রত্যন্ত জায়গায়। মানে আমরা একদম তাই। ডিমাপুর থেকে প্রায় 5 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে এখানে এসে উঠলাম। মানে রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করবে কোথায় রোড, কোন দিকে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চলছে তো চলছেই। হ্যাঁ, শেষের অংশটা বিশেষত লাস্ট 1 ঘন্টা তো মানে পুরো ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে আমরা কোনো রকমে, মানে ভাগ্য ভালো যে নেটওয়ার্ক ছিল, আমরা মানে গুগল ম্যাপ দেখে দেখে আমরা এলাম। তো যার ফলে আমরা বুঝতে পেরেছি যে কতটা কোন দিকে যাব, কতটা রাস্তা বাকি, বা কিভাবে আর কি চালালে কতক্ষণে পৌঁছাবো। এবার এইরকম একটা প্রত্যন্ত জায়গায় মানে কিছু ওরা জোগাড় করে যে রান্না বান্না করে সব রেডি করে রেখেছে, সেটাই একটা ব্যাপার। আমি তো ভেবেছিলাম যে খবর পাবে নাকি, বা ঠিকঠাক ওরা বুঝতে পারবে নাকি কি রান্না করে রাখবে না রাখবে। তো সেটা যে ওরা সবকিছু একদম টিপটপ গুছিয়ে রেখেছে, প্রত্যেকটা রুম সাজানো, ওয়াশরুম সব ঠিকঠাক, খাবার দাবার রেডি করে রেখেছে। আসার সঙ্গে সঙ্গে চা ফা দিয়ে একদম ওয়েলকাম করলো, সেটাই একটা বড় ব্যাপার। এখানে মদ ঢুকতে বেশি। উচ্ছে ভাজা প্রথমে। আমরা যেমন রাতে উচ্ছে খাই না, মানে নর্মালি বাঙালি মার বাড়িতে খায় না, তো এরা আর কি উচ্ছে রেখেছে রাতে, ঠিক আছে। তার সাথে ডাল আর কুমড়ো ভাজা, ভালোই লাগছে খেতে। এখনও চিকেনটা টেস্ট করিনি, চিকেনটা হয়তো অন্যরকম হবে।